প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি MongoDB সিরিজের দ্বিতীয় লেকচার ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কালেকশন তৈরি করতে হয়, কিভাবে ডেটাবেস তৈরি করতে হয়, কতগুলো ডেটাবেস রয়েছে সেগুলো কিভাবে দেখতে হয়, ডেটাবেস কিভাবে ড্রপ করতে হয়। আশা করি প্রথম লেকচার ভিডিও টিউটোরিয়ালটি আপনারা দেখে নিয়েছেন এবং এই কাজগুলো বুঝতে পেরেছেন। যারা প্রথম লেকচার ভিডিও টিউটোরিয়াল এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরই এই ভিডিওতে আসতে হবে, আদারওয়াইজ অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন না। তো গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যেমনটা বলেছিলাম, এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে কালেকশনসের মধ্যে ডকুমেন্ট ইনসার্ট করতে হয় বা ক্রিয়েট করতে হয়। ওকে, তো অবশ্যই শুরুর দিকে কিছুটা থিওরিটিক্যাল বিষয় এখানে আলোচনা করব, দেন প্র্যাকটিক্যালি এই কাজগুলো আমি আপনাদের দেখাবো। তো ভিডিও সিরিজের শুরুর দিকে বলেছিলাম যে ক্রুড অপারেশন, যে কোনো ডেটাবেস শেখার সময় ক্রুড অপারেশন ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ কীভাবে ডেটা ক্রিয়েট করতে হয়, রিড করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, এই সকল বিষয় শেখাটা যে কোনো ডেটাবেসের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো এখানে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই সাইডে চলে যান তাহলে MongoDBর যে অফিসিয়াল সাইট রয়েছে সেখান থেকে ক্রুড অপারেশনগুলো কীভাবে করা হয় সেগুলো সম্পর্কে পড়ে আপনারা বুঝতে পারবেন, এবং এটা অবশ্যই রেকমেন্ডেড, কারণ হয়তোবা অনেক সময় এই ভিডিওগুলো আপডেট হচ্ছে, হয়তোবা কোনো একটা কমান্ড কাজ নাও করতে পারে। অ্যাকচুয়ালি এই টপিকগুলো আপডেট হয়, সো কোনো একটা কমান্ড হয়তোবা এখানে নাও কাজ করতে পারে, তাই ডেফিনেটলি অফিসিয়াল সাইট থেকে পড়ে নেওয়া এটা বেটার। বাট চলুন, যাই হোক, এবার আমরা দেখি যে যেমনটা বলেছিলাম ডাটাবেস হচ্ছে কালেকশনস অফ, এখানে কি ডকুমেন্টস, সো অনেকগুলো ডকুমেন্টস থাকবে কালেকশনের মধ্যে। কালেকশন থাকবে কার মধ্যে? ডেটাবেজের মধ্যে। তো ডেটাবেস আমরা বুঝতে পারি। কালেকশন আমরা বলতে কি বুঝিয়েছিলাম গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে? আমরা টেবিল হিসেবে ধরে নিতে পারি, কল্পনা করতে পারি। সো আমরা যদি এখানে MySQL যারা শিখে এসেছি আমরা দেখেছি সেইখানে টেবুলার ফরম্যাট নিয়ে কাজ করে, বাট এটা কি করে? এখানে ডকুমেন্টস ওয়াইজ কাজ করে। সো অনেকগুলো ডকুমেন্টস থাকবে কার মধ্যে? কালেকশনের মধ্যে, আর কালেকশন থাকবে ডেটাবেজের মধ্যে। ওকে, এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই সকল বিষয়গুলো। ওকে, তো ডেটাবেজে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয় বা কালেকশনে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে, ডিবি, এখানে অবশ্যই স্মল লেটার ইউজ করা রেকমেন্ডেড। সো ডিবি ডট দেন কালেকশনের নাম, অর্থাৎ যে কালেকশনটা আপনি তৈরি করছেন সেই কালেকশনের নাম, ডট ইনসার্ট ওয়ান ইউজ করতে পারি, অর্থাৎ একটি ডকুমেন্ট যদি আমি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে ইনসার্ট ওয়ান, যদি অনেকগুলো ডকুমেন্ট ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে ইনসার্ট মেনি, অথবা চাইলে আমরা ইনসার্টও ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ডাটাবেজের নাম, সে ফর এক্সাম্পল ইউজার্স ডিবি, এবং ধরা যাক এখানে আমরা ইউজার্স নামে একটি কালেকশন তৈরি করেছি। দেন সেই কালেকশনের মধ্যে আমরা কি করতে পারবো? এরকম চাইলে ডকুমেন্ট কি করতে পারবো? ইনসার্ট করতে পারবো। তো এখানে কিছু কমান্ড দেখতে পাচ্ছেন, সাপোজ শো ডিবিএস, যার মাধ্যমে আমরা কি করতে পারি? ডেটাবেস দেখতে পারি। আমরা কোনো একটা ডেটাবেসে মুভ করতে পারি, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ইউজ ডিবি, দেন আমি এখানে ডিবি লেখার দরকার নেই, ইউজ লিখে সরাসরি সেই ডেটাবেজের নাম লিখতে পারি, তাই না? এখানে আসলে ডিবিটা আমি ভুলে টাইপ করেছি, যাই হোক ইগনোর করবেন এটা। দেন ডিবি ডট কালেকশন নেম, যেমনটা বলেছিলাম, ডিবি ডট কালেকশন নেম ইনসার্ট ওয়ান। তো ইনসার্ট ওয়ানে আমি যেহেতু এই পুরো ডকুমেন্টটা একটি মাত্র ডকুমেন্ট, সো ইনসার্ট ওয়ান লিখে এই পুরো জিনিসগুলোকে আমি এখানের মধ্যে দিয়ে দিতে পারি এই ফাংশনের মধ্যে। ওকে, যদি ইনসার্ট মেনি হয় সেক্ষেত্রে মাস্ট আমাকে এর মধ্যে ডকুমেন্টসগুলো দিতে হবে। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, এখানে এত টেনশন নেওয়ার কোনো কিছু নেই। আমার কাজ ছিল প্রথম দিকে একটু থিওরিটিক্যালি ধারণা দেওয়া, দেন সরাসরি প্র্যাকটিক্যালি দেওয়া, এতে করে আপনাদের বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করা হয়ে যাবে। ওকে, তো চলুন এবার চলে যাই আমরা টার্মিনালে। তো দেখতে পাচ্ছেন এখানে টার্মিনাল ওপেন করা আছে। প্রথমে আমি যে কাজটা করে নেব, এখানে ইউজার্স ডিবি নামে যে ডেটাবেসটা রয়েছে সেটা রিমুভ বা ডিলিট করে দেবো, দেন নতুন করে তৈরি করব। ওকে, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো কিভাবে আমরা ডেটাবেস ডিলিট করি সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সাপোজ আমি যদি এখানে ইউজ দিয়ে সেই ডেটাবেসের নাম দিই ইউজার্স ডিবি, ওকে, ইউজার্স ডিবি, তাহলে কি হবে? আমরা দেখতে পাচ্ছেন এখানে সুইচ করে সেই ডেটাবেসে চলে গিয়েছি। এবার যদি আমি এটা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, এখানে ডিবি ডট ড্রপ ডেটাবেস, এই ফাংশনটা আমি ইউজ করতে পারি, এবং দেখাচ্ছে এখানে ওকে, দ্যাট মিনস সব কিছু ঠিকঠাক হয়েছে। এবার যদি আমি এখানে শো ডিবিএস দিই তাহলে দেখতে পাচ্ছেন সেই ইউজার্স ডিবিটা কিন্তু এখান থেকে ড্রপ হয়ে গেছে, অর্থাৎ ডিলিট করা হয়ে গেছে। ওকে, তো চলুন আমরা ডেটাবেস ক্রিয়েট করি এবং সেইখানে সুইচ করি। সো ইউজ, দেন আমি এখানে দিতে পারি ইউজার্স ডিবি, তো দেখাচ্ছে সুইচ টু ডিবি ইউজার্স ডিবি, আমরা এই ডিবির মধ্যে চলে এসেছি। আমরা চলে এসেছি কিনা সেটা দেখতে পারি, ডিবি এন্টার দিয়ে দিলে দেখতে পাচ্ছেন সেই ডেটাবেসের নামটা দেখাচ্ছে যার মধ্যে অলরেডি আমরা চলে এসেছি। ফাইন, এবার যে কাজটা করব, একটি কালেকশন তৈরি করব। তো কালেকশন কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা অলরেডি দেখেছি গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে। আমরা এখানে ডিবি ডট দেন ক্রিয়েট কালেকশন দিতে পারি,
কালেকশন দিতে পারি অ্যান্ড দেন সেই কালেকশনের মধ্যে একটা নাম তো অবশ্যই লাগবে, অর্থাৎ কালেকশন বলতে এখানে টেবিল বোঝাচ্ছি, যেটা আমরা মাই স্কুলে পড়েছি। তো এখানে কালেকশনের নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আমি ইউজার্স দিচ্ছি। ওকে, ফাইন। এবার আমি এখানে এন্টার চাপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কালেকশন ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা চাইলে দেখতে পারি যে কালেকশন তৈরি করা হয়েছে কিনা, শো কালেকশনসের মাধ্যমে। ওকে, ইউজার্স নামে কালেকশন তৈরি করা হয়ে গেছে। এবার যে কাজটা করব, এই কালেকশনের মধ্যে ডেটা ইনসার্ট করব, যেমনটা আমি বলেছি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো তাই আমরা যেই কাজটা করতে পারি, ডিবি ডট কালেকশনসের নামটা দিতে হবে, যে কালেকশনসটা মাত্র তৈরি করেছি, ইউজার্স ডট। এবার আমরা অনেকগুলো অপশন রয়েছে, আমরা ইনসার্ট ইউজ করতে পারি, ইনসার্ট ওয়ান ইউজ করতে পারি, ইনসার্ট মেনি ইউজ করতে পারি। তো আমি যে কাজটা করব, এখানে একটি মাত্র ডকুমেন্ট প্রথমে ইনসার্ট করব, সেই জন্য আমি ইনসার্ট ওয়ান এই ফাংশনটি ব্যবহার করব। এবার এই ফাংশনের মধ্যে আমাকে ডেটা দিতে হবে। ওকে, সো ডেটাগুলো আমরা ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস কীরকম দিতে পারি, আমরা যেমনটা অলরেডি দেখেছিলাম স্লাইডে, নেম দিয়ে হয়তো বা এখানে একটা নাম দিতে পারি, এখানে দিচ্ছি আনিসুল ইসলাম। দেন আমি এজ দিতে পারি, এখানে এজ দিচ্ছি 31 সে ফর এক্সাম্পল। অ্যান্ড দেন আমি যে কাজটা করতে পারি, এইখানে লক্ষ্য রাখবেন এখানে স্ট্রিং যেহেতু, সেই ক্ষেত্রে ডবল কোটেশন হয়েছে, এটা হচ্ছে নাম্বার বা ইন্টিজার, এখানে ডবল কোটেশন দেওয়ার কোনো দরকার নেই। দেন আমি ল্যাঙ্গুয়েজেস নামে একটি এরে নেব, ফাইন, এবং সেইখানে অবশ্যই ভ্যালুগুলো স্ট্রিংয়ের মধ্যে রাখবো। সাপোজ এখানে দিচ্ছি বাংলা, অ্যান্ড দেন আরেকটি ভ্যালু দিচ্ছি এখানে হিন্দি। পারফেক্ট। সো যতটুকু করার দরকার করে নিয়েছি। এবার যদি আমি এন্টার চাপ দিই, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে অ্যাকনলেজ ট্রু, এবং তার একটা আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের যে ডকুমেন্ট আমরা ইনসার্ট করতে চেয়েছি সেটা পারফেক্টলি ইনসার্ট করা হয়ে গেছে। দেন এবার চাইলে আমরা আরও মাল্টিপল ডকুমেন্টস ইনসার্ট করতে পারি। তো সেই জন্য কীভাবে আমরা ইউজ করব অলরেডি আপনারা জেনে নিয়েছেন। ডিবি লিখে দেন কালেকশনের নাম দিতে হবে, আমরা ইউজার্স কালেকশন নাম দিয়েছি, সো এখানে ইউজার্স দিলাম। দেন ইনসার্ট মেনি ইউজ করতে যাচ্ছি। ওকে, সো ইনসার্ট মেনি দিলাম। এবার উদ্দেশ্য হচ্ছে যে আমি মাল্টিপল ডকুমেন্টস ইনসার্ট করব, আগে করেছিলাম একটি, এবার করব অনেকগুলো। ওকে, একের অধিক করব। তো একের অধিকের ক্ষেত্রে মাস্ট এইখানে আপনাদের এই স্কোয়ার ব্র্যাকেটটা দিতে হবে, অর্থাৎ এর যে সিম্বলটা আমরা বলে থাকি সেটা মাস্ট দিতে হবে, এবং ইনসার্টের ক্ষেত্রেও একই কাজ করতে হবে। ওকে, সো প্রথমে এখানে এই যে দেখতে পাচ্ছেন এতটুকু থাকবে একটি ডকুমেন্ট, দেন এখানে হবে আরেকটি ডকুমেন্ট। ওকে, সো এইখানে প্রথম ডকুমেন্টের মধ্যে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। সাপোজ এখানে আমি দিচ্ছি নেম দিয়ে দিচ্ছি রুমেল, অ্যান্ড দেন যে কাজটা করতে পারি তার একটা এজ দিতে পারি, এজ দিচ্ছি 31। দেন আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি সে কী কী ল্যাঙ্গুয়েজ জানে সেইটার নাম দিয়ে আমি একটা এর মধ্যে দিয়ে দিতে পারি ভ্যালুগুলোকে। ওকে, এখানে দিচ্ছি বাংলা, অ্যান্ড দেন পরবর্তীতে দিচ্ছি এখানে হিন্দি সাপোজ। ওকে, সো একটি ডকুমেন্টস আমার তৈরি করা হয়ে গেল। এবার পরবর্তী ডকুমেন্টসে মুভ করি, যে এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, এখানে আবারও সেম নেম দিচ্ছি, নেম যে কোনো কিছু হতে পারে, যে কারো কিছু দিচ্ছি, এখানে আমি আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। ওকে, ফাইন, আমি একটা নাম দিয়ে দিলাম। দেন নামের পরে এবার আমি এইজ দেবো, এইচ দিচ্ছি 31। দেন আমি আবারও ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ আমি এখানে এরে ব্যবহার করব, এবং এখানে বলে দিচ্ছি বাংলা। অ্যান্ড দেন ফাইনালি আরেকটি ল্যাঙ্গুয়েজের নাম দিচ্ছি আমার ইচ্ছা মতো, উর্দু। দ্যাটস ইট। এবার আমি এন্টার দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাকনলেজ ট্রু দেখাচ্ছে। দ্যাট মিনস পারফেক্টলি আমার ডেটাবেজে ডাটা ইনসার্ট করা হয়ে গেছে, অর্থাৎ কালেকশনের মধ্যে, এবং সেইগুলোর জন্য একটা আইডি সেট করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো এই যে আমার ডেটাগুলো ইনসার্ট করা হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা ডেফিনেটলি আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখব, কিভাবে আমাদের কালেকশন থেকে, অর্থাৎ যে ইউজার্স কালেকশন আমরা তৈরি করছি সেখান থেকে ডেটাগুলোকে কিভাবে রিড করতে হয় সেটা আমরা পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালে দেখব। দেন আপডেট কিভাবে করতে হয়, ডিলিট কিভাবে করতে হয় সিরিয়াল অনুযায়ী দেখব, এবং সবার শেষে ডেফিনেটলি আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পাস এই জিনিসগুলোকে ভিজুয়ালি হ্যান্ডেল করতে হয়, সেটা আমি আপনাদের দেখাবো। ওকে, MongoDB কম্পাস কীভাবে ব্যবহার করতে হয় অবশ্যই। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।